2025-26 শিক্ষাবর্ষে আপনারা যারা কলেজে নতুন করে ভর্তি হতে চান, অনলাইনের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনারা খুব সহজে আপনাদের মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে এই অনলাইনের ফর্ম ফিল আপ নিজেরাই করতে পারবেন। কিভাবে আপনারা কলেজে ভর্তির জন্য আবেদন করবেন, কী ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, একাডেমিক কোয়ালিফিকেশনের যে নাম্বার, সেই নাম্বারগুলো কিভাবে আপনি বসাবেন, কি ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, একসঙ্গে কতগুলো সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আবেদন করার শেষ তারিখ কত, আবেদন করার কতদিন পরে আপনি ভর্তি হতে পারবেন, সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন wbcap.in। এই অপশানে ক্লিক করলে এখানে দেখবেন আপনাদের সামনে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের যে অফিসিয়াল পেজ সেটা চলে আসবে। তো এই পেজে আসলে এখানে দেখবেন দুটো অপশন রয়েছে, একটা স্টুডেন্ট লগইন, একটা রেজিস্টার্ড নাও। তো যেহেতু আমরা নতুন করে আবেদন করব, প্রথমেই আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য রেজিস্টার্ড নাও এই বাটনে ক্লিক করব। রেজিস্টার্ড নাও বাটনে ক্লিক করলে আপনাদের সামনে রেজিস্ট্রেশন করার জন্য নতুন একটি অপশন ওপেন হবে। এখানে প্রথমত আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বার বসাতে হবে। তারপরে নিচের দিকে আপনাদের যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা এখানে বসাতে হবে। নেক্সটে এখানে আপনারা কন্টিনিউ টু নেক্সট স্টেপ এই অপশনটাতে ক্লিক করবেন। তো যখনই আপনারা কন্টিনিউ টু নেক্সট স্টেপে ক্লিক করবেন, আপনাদের সামনে এইভাবে একটা অপশন চলে আসবে। এখানে দেখবেন আপনার পার্সোনাল ইনফরমেশন চাওয়া হচ্ছে। তো প্রথমেই আপনারা এখানে অ্যাপ্লিকেশন যে করবেন বা আবেদনকারীর নাম, এখানে প্রথম নাম বা ফার্স্ট নেমটা লিখবেন। মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন, না হলে লাস্ট নেমটা লিখে দেবেন। এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করবেন। এখানে আপনার যে স্টেট রয়েছে রাজ্যটা সিলেক্ট করবেন। এখান থেকে ডিস্ট্রিক্টের জায়গায় আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এখানে জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এখানে একটা ক্যালেন্ডার অপশন পাবেন, এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থ সেটা সিলেক্ট করবেন। এখানে আপনার ইচ্ছামতো একটা পাসওয়ার্ড সিলেক্ট করবেন। এই পাসওয়ার্ডটা কনফার্ম করার জন্য এই ঘরটাতে টাইপ করবেন। এখানে এবার আপনাদেরকে মোবাইলে একটা ওটিপি দেওয়া হয়েছে, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন। আপনি যে মোবাইলের ওটিপিটা বসালেন সেই ওটিপিটা আপনি ইমেলের জায়গাও বসিয়ে দিতে পারেন, সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর এখানে দেখবেন হ্যাভ ইউ পাসড 10+2, এখানে আপনি এইচএস পাস করেছেন কিনা সেটা জানতে চাওয়া হচ্ছে। তো এখানে ইয়েসে ক্লিক করবেন। এখান থেকে আপনার কোন সালে পাস করেছেন সেই সালটা সিলেক্ট করবেন। এখানে আপনার বোর্ডের নামটা সিলেক্ট করবেন। এখানে আপনার এইচএস এর যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন। এইচএস এর রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আপনার এইচএস এর যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটা এখানে জেপিজি, পিএনজি বা জেপিইজি এই ফরম্যাটে 2 MBর মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে এটা আপনি এখানে আপলোড করবেন। তারপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক মেরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো কমপ্লিট রেজিস্ট্রেশনে আপনি যখনই ক্লিক করবেন, এখানে দেখবেন থ্যাংক ইউ বলে একটা মেসেজ পাবেন। আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেল এইরকম একটা মেসেজ এখানে শো করাবে। তো এখানে গো টু লগইনে ক্লিক করবেন। তারপরে আপনাদের লগইন পেজে নিয়ে আসা হবে। এখানে আপনার ইউজার আইডির জায়গায় আপনি যে ইমেল আইডিটা দিলেন সেই ইমেল আইডিটা বসাবেন। পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটা আপনি টাইপ করলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে লগইন অপশনে ক্লিক করবেন। লগইনে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের সামনে পেজটা লগইন হয়ে যাবে। এইরকমভাবে আপনি অপশন পাবেন আপডেট প্রোফাইল, এখানে আপনি এটাকে ক্লোজ করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইলে এখানে কমপ্লিট 0% দেখাচ্ছে। তো এবার আপনাকে আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে। তারপরে দেখবেন এখানে 100% শো করাবে। তো কিভাবে করবেন চলুন দেখে নিই। আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার প্রোফাইলটা খুলে যাবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটা ফটো চাওয়া হচ্ছে। তো ফটো এখানে একটা আপলোড করে দেবেন 2 MBর মধ্যে। তারপরে সিগনেচারটাও এখানে 1 MBর মধ্যে আপনারা আপলোড করে দেবেন। তারপরে দেখবেন এখানে পার্সোনাল ইনফরমেশন দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এখানে নাম, আপনার ডোমিসাইল, স্টেট, ডিস্ট্রিক্ট সব কিছু দেওয়া রয়েছে। এখান থেকে আইডেন্টিটি প্রুফে ক্লিক করবেন। এখান থেকে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন। তার নাম্বারটা আপনি এই ঘরটাতে বসিয়ে দেবেন। এখানে অটোমেটিক আপনার নাম্বারটা আবার শো হবে। এখান থেকে আপনাকে এবার ব্লাড গ্রুপ সিলেক্ট করতে হবে। তো ব্লাড গ্রুপ যেটা যদি আপনার জানা থাকে সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার মাদার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি সিলেক্ট করবেন। এখান থেকে আপনার রিলিজিয়ান সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন কী ধরনের প্রতিবন্ধী সেটা ক্লিক করবেন। না হয়ে থাকলে দেওয়ার প্রয়োজন নেই। আপনার এবিসিডি বা একাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি নাম্বার থাকলে আপনি এখানে বসাতে পারেন, না হলে এটা ছেড়ে দিতে পারেন। আপনার আশেপাশে যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন রয়েছে সেটার নাম এখানে বসিয়ে দিতে পারেন, না চাইলেও না বসাতে পারেন। তারপরে কন্ট্যাক্ট ইনফোর জায়গায় দেখবেন আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার এখানে শো হবে।
এখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য বলা হচ্ছে। তো প্রথমে এখানে সার্চ একটা আইকন পাবেন, এই সার্চের উপরে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনি চাইলে ব্যাংকের নাম, ব্রাঞ্চ নাম বা আইএফসি কোড যে কোনো একটা মাধ্যম দিয়ে সার্চ করতে পারেন। তো আমি আইএফসি কোড দিয়ে সার্চ করছি। তো আইএফসি কোডে আপনি যখন আইএফসি কোডটা লিখবেন, সার্চে ক্লিক করলে আপনার যে ব্যাংকের নাম, কোন ব্রাঞ্চ, সম্পূর্ণ বিষয়টা এখানে শো হবে। তো এখানে সিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার ব্যাংকের নাম, আইএফসি কোড চলে আসবে। এখানে এবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ যার নামে আপনি আবেদন করছেন তার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে কী নামে রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি এইখানে বসিয়ে দেবেন। ব্যাংকের পাসবইটা এখানে আপলোড অপশন পাবেন, আপলোডে ক্লিক করে আপনি জেপিজি, জেপিএনজি যে কোনো একটা ফরম্যাটে 2 MBর মধ্যে আপনি আপলোড করে দেবেন। আপলোড হয়ে গেলে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। 7 কন্টিনিউতে ক্লিক করলে এখানে আপনার পেজটাকে শিওর করার জন্য বলা হচ্ছে। তো এখানে ওকেতে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে পরবর্তী অপশন অ্যাড্রেস, এই অ্যাড্রেস অপশনে আপনাদেরকে নিয়ে আসা হবে। তো এখান থেকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা প্রথমে ফিল করবেন। তো প্রথমে এখানে আপনারা অ্যাড্রেস লাইন অপশনে আপনাদের অ্যাড্রেসটা ফিল করবেন। এখানে কান্ট্রি, স্টেট নেম দেওয়া আছে, এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন, পিনকোডটা এখানে দেবেন, আপনার পোস্ট অফিসের নাম লিখবেন, পুলিশ স্টেশনের নাম এখানে লিখবেন, আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখবেন, আপনার সিটি বা ভিলেজের নাম এখানে লিখে দেবেন। যদি আপনার পার্মানেন্ট এবং কমিউনিকেশন বা প্রেজেন্ট অ্যাড্রেস দুটোই যদি একই হয় তাহলে সেক্ষেত্রে এই বক্সটাকে টিক মারলে যেটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হবে সেটা অটোমেটিক এই দিকে নিয়ে নেবে। এখানে আপনারা তারপরে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। 7 কন্টিনিউতে ক্লিক করলে আবারও এখানে ওকেতে ক্লিক করবেন, দিয়ে আপনারা পরবর্তী অপশন এডিশনাল ইনফরমেশনে নিয়ে আসা হবে। এখানে আপনার বাবার নাম দেওয়ার জন্য বলা হচ্ছে। তো এখানে আপনারা বাবার ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন, তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন, না হলে লাস্ট নেমটা বসিয়ে দেবেন। কি কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনটা এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আপনার বাবা কি করেন সেটা এখানে লিখবেন, যদি ফার্মার হয় ফার্মার লিখবেন, যদি সার্ভিসম্যান হয় সার্ভিসম্যান লিখবেন। এখানে আপনার বাবার মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তারপরে একইভাবে আপনার মায়ের ডিটেলসটা ফিল করতে হবে। প্রথমে এখান থেকে মিস যেটা হয় সেটা সিলেক্ট করবেন। এখান থেকে মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসাবেন। মায়ের শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করবেন, মা কি করেন সেটা লিখবেন, হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখবেন। এখানে মায়ের মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তারপরে এখানে দেখবেন গার্জিয়ান ডিটেলস চাওয়া হচ্ছে। তো যদি গার্জিয়ান বাবা হয় তাহলে বাবাকে ফাদার্সে ক্লিক করবেন, না হলে মাদার্সে ক্লিক করবেন। মায়ের ডিটেলসটা বা বাবার ডিটেলসটা এখানে অটোমেটিক নিয়ে নেবে। নিচের দিকে দেখবেন এখানে ইনকাম ডিটেলস চাওয়া হচ্ছে। তো এখানে ইনকাম, আপনার অ্যানুয়াল ইনকাম, বাৎসরিক আয় কত সেটা এখানে ফ্যামিলি ইনকামটা লিখে দেবেন। কোন কোন ভাষা আপনি জানেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। প্রথমে এখান থেকে বাংলা সিলেক্ট করবেন। তারপরে আপনি বাংলা পড়তে জানেন, লিখতে জানেন এবং বলতে জানেন, এই 3টা অপশানে ইয়েস করে দেবেন। তারপর এখানে এড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে যে অন্য কোনো ভাষা আপনি জানেন সেটা সিলেক্ট করবেন। ইংরেজি আপনি পড়তে জানেন, লিখতে জানেন, এখানে ইয়েস করবেন। যদি বলতে জানেন সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন, না বলতে পারলে এখানে নোতে আপনি ক্লিক করবেন। এভাবে আপনি এড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে অন্য কোনো ভাষা আপনার যদি জানা থাকে, হিন্দি হোক, উর্দু হোক, সে ভাষাগুলো আপনি এড করতে পারেন। তারপর এখানে 7 কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে আবারও এখানে ওকেতে ক্লিক করবেন। পরবর্তী স্টেপে আপনাদেরকে নিয়ে আসা হবে। এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন 10 ক্লাসের ডিটেলস বা মাধ্যমিকের ডিটেলসটা আপনাকে দেওয়ার জন্য বলা হচ্ছে। তো প্রথমে এখানে আই হ্যাভ পাস 10 এক্সামিনেশন, আপনি মাধ্যমিক পাস করেছেন, এখানে এই বক্সটাকে টিক মারবেন। মাধ্যমিকটা কোন বোর্ড থেকে করেছেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। যদি আপনি স্কুল বোর্ড থেকে করেন তাহলে সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থাকবে। যদি আপনার অন্য কোনো বোর্ড হয়ে থাকে তাহলে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আপনার কোন সালে পাস করেছেন সেই সালটা এখানে উল্লেখ করবেন। কি মিডিয়ামে পাস করেছেন, বাংলা না ইংলিশ মিডিয়ামে, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনার 10 ক্লাসের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা লিখবেন, এখানে তার রোল নাম্বারটা লিখে দেবেন। এবার আপনাকে 10 ক্লাসের যে সাবজেক্টগুলো ছিল সেটা এক এক করে এখান থেকে আপনাকে এড করতে হবে। প্রথমে এখান থেকে আপনারা বাংলাকে এড করবেন। বাংলা এড করার পরে সেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। তো সাবজেক্ট সিলেক্ট করার পরে এখানে দেখবেন আপনাদেরকে মার্কস বসার জন্য বলা হচ্ছে। প্রথমে এখানে মার্কস অবটেনের জায়গায় দেখবেন এখানে আপনার মাধ্যমিকের মার্কশিটে দেখবেন আপনি রিটেন পরীক্ষায় কত পেয়েছেন। মনে করুন আপনি 80 পেয়েছেন বা 60 পেয়েছেন, তাহলে 60 এখানে লিখবেন বা 50 এখানে লিখবেন। লেখার পরে যেটা মৌখিক নাম্বার সেটা এখানে লিখে দেবেন। 10 নাম্বার হলে 10 নাম্বার বা 8 নাম্বার হলে 8 নাম্বার সেটা লিখবেন, দিয়ে দেখবেন টোটালটা এখানে আপনার 60 এখানে শো করাবেন। একইভাবে আপনাকে এখানে দ্বিতীয় সাবজেক্ট ইংরেজি এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখান থেকে ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। এখানে আপনার ইংরেজিতে কত পেয়েছেন মোট সেটা ওখানে মার্কশিটে দেখতে পারবেন। রিটেন পরীক্ষায় আপনি মনে করুন 40 পেয়েছেন,
এবং মৌখিকে আপনি 8 বা 10 পেয়েছেন সেটা লিখবেন, তাহলে এখানে টোটাল মার্কস এখানে শো করাবে। একইভাবে আপনার সম্পূর্ণ সাবজেক্টগুলো আপনি এড করে করে এখান থেকে আপনি সমস্ত মার্কসগুলো বসিয়ে দেবেন। এখানে আরেকটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ইজ থিওরি অনলি। এই অপশনটাতে আপনি যদি ক্লিক করেন তাহলে শুধু মার্কস অবটেইন বা টোটাল মার্কসটাই আপনি বসাতে পারেন। তো এখানে আলাদা করে আপনাকে থিওরি বা প্র্যাকটিক্যাল বসানোর প্রয়োজন নেই। এই বক্সটাকে টিক মারবেন। টিক মারলে এখানে আপনার টোটাল যে মার্কস পেয়েছেন সেই টোটাল মার্কসটাই এখানে আপনি বসিয়ে দেবেন, তাহলে সেই টোটাল মার্কসটা আপনি এখানে দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের সম্পূর্ণ মার্কসগুলো বসিয়ে দেবেন যেভাবে আমি বসালাম। পূর্ণ সাবজেক্টগুলো বসানো হয়ে গেলে 7 কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে ওকেতে ক্লিক করবেন। তারপরে দেখবেন পরবর্তী যে অপশন 10+2 বা এইচএসের ডিটেলসটা দেওয়ার জন্য অপশন চলে আসবে। এখানে আপনাদেরকে কোন মিডিয়ামে আপনারা এইচএস করেছেন, বাংলা না ইংরেজি, সেটা সিলেক্ট করতে বলা হচ্ছে। তারপরে এখান থেকে আপনার আর্টস না সায়েন্স ছিল সেটা সিলেক্ট করবেন এবং এখান থেকে প্রথমেই আপনারা বাংলা সাবজেক্ট সিলেক্ট করবেন। তো এখানে সাবজেক্ট যে অপশন রয়েছে এই সাবজেক্টে ক্লিক করলে বেঙ্গলি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে আপনার বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার যে মার্কস অবটেইন, থিওরিতে আপনি কত পেয়েছেন মার্কশিটে দেখবেন থিওরি প্র্যাকটিক্যাল আলাদা করা আছে, থিওরিতে যেটা পাবেন সেটা বসাবেন। প্র্যাকটিক্যালে 20-র মধ্যে আপনি কত পেয়েছেন সেটাও কিন্তু এখানে বসাতে হবে। তো মার্কস অবটেইনে বসাবেন, তাহলে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটো মিলে কত হচ্ছে সেটা দেখতে পারবেন। এবং একইভাবে আপনাকে সম্পূর্ণ সাবজেক্টগুলো একের পর এক আপনি এখান থেকে অ্যাড সাবজেক্টে ক্লিক করে করে আপনি সাজিয়ে নেবেন, যেভাবে আমি আপনাদেরকে সাজিয়ে দেখালাম। হয়ে গেলে নিচের দিকে 7 কন্টিনিউড একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আবারও এখানে ওকেতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আবারও এখানে ওকেতে ক্লিক করলে তারপরে আপনাদের পরবর্তী পেজে নিয়ে আসা হবে বা পরবর্তী অপশনটাতে আপনাদেরকে নিয়ে আসা হবে। তো এবার আপনাদেরকে এখানে 4টা ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। প্রথমটা হচ্ছে আইডেন্টিটি প্রুফ, দ্বিতীয়টা হচ্ছে 10 ক্লাসের মার্কশিট, 3 নম্বর হচ্ছে আপনাকে এইচএসের মার্কশিট এবং 4 নম্বর হচ্ছে মাধ্যমিকের যে এডমিট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এখানে অপশন পেয়ে যাবেন, এই অপশনগুলোতে ক্লিক করে করে আপনারা এখানে আপলোড করবেন। আপলোড হয়ে গেলে প্রিভিউ পেজের একটা অপশন পাবেন, এই অপশনটাতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করলে এখানে আপনি সম্পূর্ণ ডিটেলসটা যেটা আপনি ফিল করলেন সম্পূর্ণ বিষয়গুলো দেখে নিতে পারবেন। সব বিষয়গুলো ঠিকঠাক থাকলে পার্সোনাল ইনফরমেশনটা প্রথমে চেক করবেন, সম্পূর্ণ বিষয়গুলো ঠিকঠাক থাকলে এখানে চেক বক্সটাতে ক্লিক মারবেন। তারপরে অ্যাড্রেস ডিটেলসটা দেখে নিয়ে দেবেন, অ্যাড্রেস ডিটেলসটা ঠিকঠাক থাকলে এখানে এই বক্সটাকে ঠিক মেরে দেবেন। আবারও তারপরে এডিশনাল ইনফরমেশনটা চেক করবেন, তারপরে এখানে এই বক্সটাকে টিক মারবেন। একইভাবে আপনি একাডেমিক ইনফরমেশনগুলো চেক করবেন, এখানে টিক মেরে দেবেন। এখানে আপনার যে ডকুমেন্টসগুলো আপনি আপলোড করলেন সেগুলো এখান থেকে এই যে চোখের মতো একটা চিহ্ন আছে, এই চোখের মতো চিহ্নটাতে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন যে ডকুমেন্টসগুলো আপনার ঠিকঠাক আপলোড হয়েছে কিনা। আপলোড হয়ে গেলে এখানে টিক বক্সে টিক মেরে দেবেন। তারপরে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, এই বক্সটাকে টিক মেরে, এখানেও একটা বক্স রয়েছে, এই বক্সটাকে টিক মেরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে অপশন চলে আসবে। এখানে দেখবেন এড কোর্স অ্যান্ড কলেজ একটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এড কোর্স অ্যান্ড কলেজে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনি কোন কোন কলেজে আবেদন করবেন, তার জন্য প্রথমেই ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি সিলেক্ট করতে পারেন, বাই প্রোগ্রাম বা প্রোগ্রাম অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারেন, বাই সাবজেক্ট অনুযায়ী আপনি সিলেক্ট করতে পারেন, কলেজের অনুযায়ী সিলেক্ট করতে পারেন বা ইউনিভার্সিটি অনুযায়ীও আপনি সিলেক্ট করতে পারেন। তো বাই ডিস্ট্রিক্ট অনুযায়ী আমি সিলেক্ট করছি, আমার যে আশেপাশে আমার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে যে কলেজগুলো রয়েছে সেগুলো আমি সিলেক্ট করব। তো আমার ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করলাম। এখানে যদি আপনি আর্টসে নিয়ে পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনার প্রথম যে অপশন বা BA 4 ইয়ার অনার্স উইথ রিসার্চ এটাতে ক্লিক করবেন। যদি আপনার BSc হয় সেক্ষেত্রে BScতে ক্লিক করবেন। তারপরে এখানে কলেজের নাম আপনি দেখতে পারবেন, আপনার আশেপাশে যে কলেজগুলো রয়েছে বা আপনি যেটাতে ভর্তি হতে চান সেই কলেজে আবেদন করতে চাইছেন সেই কলেজের নাম সিলেক্ট করবেন, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে কলেজে কি কি সাবজেক্ট রয়েছে সম্পূর্ণ সাবজেক্টগুলো এখানে দেখে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো যে সাবজেক্টটা আপনি আবেদন করতে চান সেই সাবজেক্টের নিচে দেখবেন চেক এলিজিবিলিটি অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে এড টু প্রিফারেন্স লিস্ট এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে মাইনর সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার মাইনর সাবজেক্ট যেটা হবে সেটা সিলেক্ট করবেন, দিয়ে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে এখানে এড অপশন পাবেন, এডে ক্লিক করবেন।
এডে ক্লিক করে আপনি যদি আরও অন্য কলেজে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে কন্টিনিউ টু সার্চে ক্লিক করবেন। তারপরে আপনি চাইলে আবারও এখান থেকে অন্য কলেজ অ্যাপ্লাই করতে পারেন, অথবা অন্য কোনো ডিস্ট্রিক্টেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। তার জন্য এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে এখানে ডিস্ট্রিক্টটা চেঞ্জ করে এখানে আপনার প্রোগ্রামগুলো সিলেক্ট করবেন। তারপরে আপনি কোন কলেজে অন্য ডিস্ট্রিক্টে আবেদন করতে চাচ্ছেন সেই কলেজে এখানে সিলেক্ট করবেন, দিয়ে এখানে সার্চে ক্লিক করে আবারও একইভাবে আপনার যে সাবজেক্টে আপনাকে পড়াশোনা করতে ভালো লাগে সেই সাবজেক্টটার নিচে দেখবেন চেক এলিজিবিলিটি রয়েছে। চেক এলিজিবিলিটিতে ক্লিক করলে এখানে এড টু প্রিফারেন্স লিস্টে ক্লিক করবেন। এখানে আপনাকে দুটো মাইনর সাবজেক্ট নিতে হবে, কোনো কলেজে একটা। তো এখানে আপনার যেটা সুবিধা হবে সেই সাবজেক্টগুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে এখানে প্রসিডে ক্লিক করবেন। তারপরে এড অপশনে ক্লিক করলে সাবজেক্টগুলো আপনার লিস্টে এড হয়ে যাবে। তো এইভাবে কন্টিনিউ টু সার্চে ক্লিক করে করে আপনি একসঙ্গে 25টা সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই হয়ে গেলে এখানে গো টু প্রিফারেন্স লিস্টে যাবেন। লিস্টে আপনি কতগুলো অ্যাপ্লাই করলেন সেগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন, এক এক করে সব সাবজেক্টগুলো এখানে দেখে নিতে পারবেন। আপনি চাইলে এখানে আপ ডাউনও করতে পারেন। মনে করুন যে 2 নাম্বারটা আপনি 1 নাম্বারে নিয়ে যাবেন, তাহলে এখানে এই তীর চিহ্নগুলোতে ক্লিক করলে আপনি সেইভাবে সাজাতে পারবেন। তো সম্পূর্ণ ডিটেলসগুলো ফিলফাল হয়ে গেলে এখানে আপনি একদম উপরের দিকে যাবেন। এখানে আসার পরে এই কোনায় ক্লিক করবেন, এখানে ড্যাশবোর্ডে অপশন পাবেন, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে সেভের একটা অপশন পাবেন, সেভে ক্লিক করবেন। এখানে ইয়েসে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে এই যে ফর্ম, সেই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এটা আপনারা আপনাদের কাছে প্রিন্ট আউট করে রাখবেন। পরবর্তীতে আগামী 6 জুলাই 2025-এ মেরিট লিস্ট প্রকাশ হবে। তো সেই লিস্ট অনুযায়ী আপনারা অনলাইনের মাধ্যমে ভর্তি হতে পারবেন। কিভাবে ভর্তি হবেন পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটির মূল আপডেটটা ছিল এই পর্যন্তই। আপনারা কিভাবে আবেদন করবেন, ডকুমেন্ট কিভাবে সাবমিট করবেন, কি কি নথিপত্র আপনাদেরকে সাবমিট করতে হবে, সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে দেখালাম। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।